নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আজ আটা দিয়ে এক নতুন ধরনের রেসিপি বানাবো, যার জন্য এখানে নিয়েছি আটা এবং কিছুটা লবণ, হলুদ গুঁড়ো এবং 1 চামচ সাদা তেল দিয়ে এভাবে আটাটাকে একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি ডোটাকে জল দিয়ে এভাবে চটকে নেব। চটকে নিয়ে ওর যে ফাইবার অংশটা সেটাই আমি নিয়ে নেব এবং সেই ফাইবারটা দিয়েই আমি আজ রান্না করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি প্রায় 4 থেকে 5 বার আটাটাকে ধুয়ে নিয়েছি। তো পরিষ্কারভাবে জলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। তো এরপর মূল ফাইবারটাই আমি পেয়ে গেছি। একে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাদা তেলে গরম করে নেওয়ার পর গরম তেলের উপরে আমি ওগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলোকে কাটার সময় বেশ বড় করার প্রয়োজন নেই, ছোট ছোট করলেই হবে। তো এগুলো বেশ ভালো হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুর সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে এভাবে ভেজে নেব। আলুগুলো প্রায় 50% ভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই গরম তেলের উপরে দিয়ে দিয়েছি স্বাদটা মেনটেন করার জন্য কিছুটা অল্প পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়েছি 1 খানা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে ওপর থেকে দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তো আমি পরিমাণ বুঝে নিয়েছি এই সমস্ত মশলাগুলো, তো আপনারা পরিমাণ বুঝে নেবেন। তো এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং আটার ফাইবারটাকে ভেজে রেখেছিলাম, আলু এবং ওটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল। তো এইভাবে ফুটে গেলে দেখে নিতে হবে যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে এই রেসিপিটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। তো ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে এবার নামিয়ে নেব পরিবেশন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।